সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে চলে এসেছি রথের দিনের ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর সৌরভ চলে গেলাম গাছ কিনতে। অন্যদিন তো গাছ কিনি, আর রথের দিন স্পেশাল গাছ তো কিনতেই হবে। তারপর দোকানে এসে কিছু প্রোডাক্টের লিস্ট করছিলাম, আর ওদিকে সৌরভ কাজ করছিল। এরই মধ্যে দেখি যে মেঘলা ওয়েদার, কিন্তু রোদও আছে। আর দেখো এই যে আমার মাসির ছেলে কোথায় যাচ্ছিলো, আমাদের সাথে একটু কথা বলেও গেল। প্লাস ওই যে সৌরভ ওদিকে কাজ করছে কম্পিউটারে। তো যথারীতি সকালটা এভাবেই কাটছিল। তারপরে কিন্তু আমরা গেলাম, কোথায় গেলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে একবারে হিউজ অ্যামাউন্ট বার করা খুবই অসুবিধার হয়। তা বলে কি নিজের মনের যা ইচ্ছা সেটা পূরণ করব না? অবশ্যই করব। একটু একটু সঞ্চয় করে রেখেছিলাম যে রথের দিন কিছু একটা কিনবো। এইভাবে সেই কাজ চলে গিয়েছিলাম একটা সোনার দোকানে। তো তোমরা দেখতে পারবে আমি কি কিনেছি। আর যথারীতি বাড়িতে এলাম, আসার পর কাকার বাড়িতে আমাদের সবার একসাথে খাওয়া দাওয়া ছিল সেদিন। মা দেখো ফ্রাইড রাইস রান্না করছে অলরেডি, কিন্তু ভাত রান্নাও কমপ্লিট। এরপর আমি আর সৌরভ ভাবলাম যে যাই গাড়িটা একটু ওয়াশ করিয়ে নিয়ে আসি, কারণ অনেক দিন হয়ে গিয়েছিল, প্রায় 1.5 মাসের মতো গাড়িটা ওয়াশ করানো হয়নি। আর গিয়ে তো অবাক হয়ে গেছি, সানডে ছিল বলে ভেবেছিলাম অনেক ভিড় হবে, গিয়ে দেখি একটা গাড়ির জাস্ট শেষ পর্যায়ে, তারপরেই কিন্তু আমাদের গাড়ি। তো একদমই দাঁড়াতে হয়নি, যথারীতি আমাদের গাড়ি দেখো সৌরভ নিয়ে যাচ্ছে ওয়াশ করানোর জন্য। আর এত হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো। আর যেহেতু একদম এয়ারপোর্টের পাশে, এর জন্য হাওয়াটাও একটু বেশি, আর মেঘলাও হয়ে এসেছিলো। বেশ ভালোই লাগছিল বসে থাকতে। বসে বসে একটু গাছপালারই ভিডিও করছিলাম। অনেক গাছ এখানে, নারকেল গাছ, আম গাছ, তারপর আরও কী কী গাছ জানি না সব। ওই দেখো সৌরভ, ও দাঁড়িয়ে থেকে ক্লিন করাটাই বেটার। তো তারপরে এত হাওয়া দিচ্ছে, আমি ভাবলাম যে হয়তো বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি কিন্তু আসেনি। প্রচণ্ডই হাওয়া দিচ্ছিল। স্নান টান কিছুই হয়নি, দুজনে মিলে সকাল থেকে শুধু টই টই করে বেরিয়েছি, এই যা। তারপর দেখলাম আমাদের গাড়ি ধোয়াও অলমোস্ট কিন্তু মানে শুরু হয়ে গেছে। এই দাদাটা মানে আমাদের গাড়িটা ধুচ্ছিল। তারপর ফার্স্টে জল ওয়াশ হয়, দেন কিন্তু শ্যাম্পু ওয়াশ হয়, তারপরে আবার জল ওয়াশ হয়। আর এখানে খুব যত্ন সহকারেই করা হয়, তাই জন্য আমরা এই জায়গাটাতেই যাই বারবার করে। এর আগেও যতবারই করিয়েছি আমরা এখান থেকেই কিন্তু করিয়েছি। তো অলরেডি আমাদের গাড়ি ধোয়া একদমই শেষের দিকে। আমাদের আরেকটা কাজ ছিল, কিন্তু ওই কাজটা ক্যান্সেল হয়ে গেছিলো, তাই এবার আমরা বাড়ির দিকেই যাব। দেখতে পাচ্ছ গাড়িটাকে পুরো উঁচু করে তুলে কিভাবে যেন ধোয়, মানে এটাই হলো কি বলে টেকনোলজি। তো গাড়িটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, আমাদের কিন্তু গাড়ি ওয়াশ পুরো ডান। তারপরে আমাদের বাড়ি ফেরার পালা। তো সৌরভ গাড়ি ব্যাক করছে, এবার আমরা বাড়ির দিকেই চলে যাব, কারণ বাড়িতে কিন্তু ওয়েট করছে অনেক ডিলিশিয়াস রান্নাবান্না। যথারীতি এই যে গাড়িতে উঠে পড়েছি, আর এত সুন্দর ক্লিন করেছে, আর খুব ভালোও লাগে গাড়িটা ক্লিন থাকলে। তারপর ফেরার পথে দেখলাম পুরো মেঘ করে এসছে, আমরা ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু না, একদমই বৃষ্টি হয়নি। বাড়িতে এসে দেখি মা ঠাকুর পুজো দিচ্ছে, তার মানে রান্নাবান্না সবই কমপ্লিট। আর এই দেখো আমাদের ঠাকুরের সঙ্গে কিন্তু সব ঠাকুর আছে। রথ স্পেশাল দেখো, জগন্নাথের বলরাম সুভদ্রার ফটোটা মা নিচে নামিয়ে পুজো দিয়েছে। তারপরে আমি আর সৌরভ স্নান টান করে চলে গিয়েছিলাম কাকার বাড়িতে। গিয়ে দেখি কাকার মেয়েটা ছবি আঁকছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে কী ছবি আঁকছিস তুই, আবার হাতের মধ্যে ওর নাম লিখেছে। আর এই যে পুচকি, আমি ওকে একটা নামে ডাকছিলাম, সেটা এখন ভিডিওতে আনা যাবে না, তাই ও এরকমভাবে হাসছিল। ও সারাদিন এরকম লাফালাফি করে, শুধু লেজটা নেই, বাকি সবই আছে। কিন্তু খুব ভালো, দুটো বাচ্চাই খুবই ভালো। আর এই দেখো কি আঁকছে বলো তো, ও আঁকছে লুডুর বোর্ড। 5 বছর বয়সী একটা বাচ্চার কাছে এতটা মানে ক্লিয়ার কনসেপ্ট একটা লুডুর বোর্ড নিয়ে, আমি তো ওটাই অবাক হয়ে গেছি। ওর আঁকাটা শেষ হলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ভাই, আর আমাকে জিভ ভেঙাচ্ছে, ও আমার সাথে এরকমই দুষ্টুমি করে। প্রথমে পাপার চলে এসছে স্যালাড, কারণ পাপা খুব হেলথ কনসিয়াস, খাওয়ার আগে স্যালাড খায়। আর আমি আর সৌরভ টেবিলে বসে গেছি, যেহেতু রথের দিন ছিল তাই সম্পূর্ণটাই ভেজ। মেনুতে ছিল ভেজ মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল কাশ্মীরি আলুর দম। আলুর দমের কালারটা যেমন হয়েছে তেমন টেস্টটাও দুর্ধর্ষ হয়েছিল। আর কিন্তু ছিল পনির। তো এই তো খাওয়া দাওয়া করছি আমি, সৌরভ আর কাকা। আর যথারীতি ভাই আর বোন আঁকতে গিয়ে জল ফেলে একাকার কাণ্ড। এরপর পাপা মাও বসে গেছে,
আর আমি পেয়ে গেছি কিন্তু একটা কর্নেটো, যেটা আমার খুব ফ্লেভারই ভালো লাগে। তো আমি তো কর্নেটো খাচ্ছি, আর এই দিকে দেখো দুজন মিলে বসে একজন কাপ আইসক্রিম খাচ্ছে আর একজন খাচ্ছে চকোবার। সৌরভের একটু কাজ পড়ে গিয়েছিল, তাই ও দোকানে চলে এসেছিল। আর দেখো এই যে বাচ্চাগুলোকে নিয়ে কাকা একটু রথ দেখতে যাচ্ছে। পাপাই বললো যে একটু নিয়ে যা, কারণ রাত্রিবেলা অসম্ভব ভিড় হয়। গত কয়েক বছর ধরে আমাদের বিরাটিতে রথের র্যালি হয়, এত সুন্দর হয়। তোমাদের সাথে কিন্তু পরের পার্টে শেয়ার করছি। আমি আর সৌরভও গেছিলাম, পাপা মাও গেছিলো। তো যাই হোক, ওরা তো চলে গেল রথ দেখতে। তারপর আমিও ঘরে এসে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কিনলাম। খুবই ছোট্ট একটা জিনিস, কিন্তু আমার কাছে অনেক দামি। তো এখনের জন্য টাটা।